হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সর্বদা পজিটিভ থিঙ্কিং রাখছেন এবং এগোনোর চেষ্টা করছেন। ওকে, যে কোনো সিচুয়েশনেই সবসময় পজিটিভ থাকলেই আপনি এগোতে পারবেন, ঠিক আছে? কোনো নেগেটিভ মানুষ আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না বা নেগেটিভ করতে পারবে না, যদি আপনার মাইন্ডসেট স্ট্রং হয় আর পজিটিভ হয়, ঠিক আছে? আর ট্রাস্ট থাকে ইউনিভার্সের উপর। ওকে, দেখুন ইউনিভার্স, কেউ কেউ মানে ইউনিভার্স মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, কেউ কেউ মানে ঈশ্বর, কেউ জিসাস, কেউ আল্লাহ, তো যার যেটা যে যেখানে বিলিভ রাখে। ওকে, তো বেসিক্যালি এটাই। তো এখানে 3টে গ্রুপ আছে আর আজকে রিডিংটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিডিং, কারণ আমার মনে হলো যে এই রকম রিডিংসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমার ইনটিউশন বললো যে 2022-এর এতগুলো মাস তো কেটে গেল, এখন অগস্ট মান্থ, ঠিক আছে? অগস্ট মান্থে আজকে রাখি পূর্ণিমা, 11 তারিখ হয়ে গেল। অগস্ট মান্থেরও 10টা দিন কেটে গেছে, 11 দিন আজকে। সুতরাং এতগুলো মাস আপনাকে জীবনে কি শেখালো, এতগুলো মাস আপনাকে কি শিক্ষা দিল, যেখান থেকে আপনার কি কি মনে রাখা উচিত, কি কি লেট গো করা উচিত, আর আগামী যে মাস বাকি রয়েছে 2022-এ, আর যতগুলো মাস বাকি রয়েছে এই মাসগুলোতেও আপনার কি করণীয়, কি, ঠিক আছে? কি করবেন আপনি, কোন দিকে বেশি ফোকাস রাখবেন, কি কি করণীয় বা কি কি ব্লেসিংস আসছে আপনার জন্য আগামীতে। ওকে, তো সেগুলো আমরা আজকে রিডিংয়ে দেখব অবভিয়াসলি। ওকে, তো এখানে 3টে গ্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা ডিটেলস রিডিং করার জন্য আমি একটু গ্রুপস আজকে 3টে রেখেছি, বেশি রেখেছি, নইলে ম্যাক্সিমাম টাইম আমি 2টো গ্রুপস রাখি। তো গ্রুপ 1-এ যেটা আছে সেটা হচ্ছে স্বাধিষ্ঠানা চক্রা। ওকে, এটাকে বলে সোলার প্লেক্সাস চক্রা। এটা হচ্ছে আমাদের যে পেট যেখানে সেখানে থাকে, ঠিক আছে? ওকে, তো পেটে থাকে এটা অ্যাকচুয়ালি, এই চক্রাটা এর অবস্থানই ওইখানে। ওকে, আর এটা হচ্ছে অনাহাতা। অনাহাতা মানে হচ্ছে হার্ট চক্রা, এর কালার হলো গ্রিন। ফোনের স্ক্রিনে মনে হয় পুরোটা আসছে না, বাট এটা হচ্ছে অরেঞ্জে যে কালারটা হয়, অরেঞ্জ মানে কমলা লেবুর যে কালারটা হয় সেরকম টাইপের, একটু ইয়েলোইশ টাইপের কালার এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে গ্রিন কালার, একটু ব্লু লাগছে বাট এটা গ্রিন কালার, বিকজ এটা অনাহাতা হার্ট চক্রা, আর এটা রেড কালার। ওকে, একটু রানি রানি লাগছে বাট রানি নয়, এটা পুরো রেডই হয় অ্যাকচুয়ালি, মূলাধার চক্রা, রুট চক্রা। ওকে, তো এই 3টে কার্ডসের মধ্যে যেই কার্ডটা আপনাকে অ্যাট্রাক্ট করছে আপনি সিলেক্ট করে নিন। আর ডেসক্রিপশন বক্সে তো টাইম স্ট্যাম্পস দেওয়াই থাকে, আর সেখান থেকে আপনারা নিজেদের টাইমিংটা দেখে নিতে পারবেন। ওকে, হ্যালো গ্রুপ নাম্বার 1 বন্ধুরা, যারা সোলার প্লেক্সাস চক্রা বা স্বাধিষ্ঠানা চক্রা এটাকে সিলেক্ট করেছেন, তাদের ক্ষেত্রে দেখা যাক যে 2022-এর এতগুলো দিন আপনাকে কি শেখালো, এতগুলো মাস কি শেখালো, কি লেট গো করা উচিত, কি গো থ্রু করা উচিত। ওকে, আর কি মনে রাখবেন, ঠিক আছে? সবই দেখব। আর আগামীতে আপনার আরও কি মনে রাখা উচিত সেটাও দেখব অবভিয়াসলি, ঠিক আছে? এটা টোটালি গাইডেড ভিডিও। ওকে, তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনি এক্সপ্লোর করুন, ঠিক আছে? আপনি যদি নতুন এসে থাকেন, না জানেন যে কীরকম ভিডিওস, কীরকম রিডিংস আপলোড হয় এই চ্যানেলে, তা অবশ্যই এক্সপ্লোর করুন। ওকে, আপনারও ভালো লাগবে, আর কোনো না কোনো রিডিং আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে, এটা আমার বিশ্বাস। ওকে, সো লেটস সি, দেখা যাক। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে তো সাপোর্ট করার জন্য। আর ওকে, তো সবার আগে আমি সাইকিক অরাকলস থেকে স্টার্ট করব, ঠিক আছে? আপনি যদি পার্সোনাল রিডিং চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ওকে, মেসেজ করবেন, অবভিয়াসলি কল করবেন না, বিকজ কল আমি রিসিভ করি না। আর মেসেজ করবেন, অবভিয়াসলি আমি যখনই টাইম পাই তখন আমি রিপ্লাই করি। এছাড়া যদি আপনি ট্যারো কোর্স শিখতে চান, ওকে, ট্যারো কোর্স অ্যান্ড এঞ্জেল থেরাপি কোর্স এই সমস্ত যদি আপনি শিখতে চান তাহলে আপনি সমস্ত ডিটেলের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, যদি আপনি ইচ্ছুক থাকেন। তো প্রথমে দেখব যে এত মাস ধরে 2022-এর যে যতটা টাইম চলে গিয়েছে এই টাইমটা আপনার লাইফে কি কি ঘটনা ঘটেছে। ওকে, যারা স্বাধিষ্ঠানা চক্রা সিলেক্ট করেছেন
কি ঘটনা ঘটেছে? পাওয়ার, ওকে। trapped in fears, sacral chakra, authority. বটম থেকে এসেছে heartache and loss, the waiting game, passion ignited. ক্লারিফিকেশনের জন্য আজকে আমি ওশোস এন্ড ডেক ইউজ করব, ওকে। আচ্ছা, 4 2 8 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর 8 8 রিপিটেড নাম্বারটা মনে হয় আপনি খুব বেশি দেখেন। 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। অথরিটির কার্ড এখানে কেন এসছে সেটা দেখব। তো আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, আপনি যখন এই কটা মাস আপনাকে এটা শিখিয়েছে, আপনি যখন নিজের মন মতো চলেন বা নিজের মতো করে ডিসিশন নেন, ঠিক আছে, আপনার যেটা সঠিক মনে হয় সেই রাস্তায় যখন হাঁটেন, বা আপনার মন মতো আপনার অন্তরাত্মা আপনাকে যেদিকে যেতে বলে, যে ডিসিশনটা নিতে বলে সেটা যখন নেন, তখন আপনার ভিক্টরি হয়, তখন আপনি পাওয়ারফুল ফিল করেন, ঠিক আছে। সেই মুহূর্তগুলোতে আপনি যে ডিসিশনগুলো নিয়েছেন সেগুলো কিন্তু সঠিক হয়েছে। বাট যখনই আপনি অন্য কারোর কথা শুনে কোনো একটা ডিসিশন নিয়েছেন, ম্যাক্সিমাম টাইম সেই ডিসিশনটা কিন্তু আপনার উপর অনেক ভারী পড়েছে, ঠিক আছে, মানে অনেকটাই বাজে হয়েছে, সেই ডিসিশনটা আপনার ভুল ডিসিশন হয়েছে, এটা কিন্তু আপনি ফাইনালি বুঝতে পেরেছেন। এটা অনেকের ক্ষেত্রেই আপনি এটা রিয়েলাইজ করেছেন, ওকে। সরি, স্যাক্রাল চাকরা এখানে কেন এসছে? ফাইটিং, ওকে। তো স্যাক্রাল চাকরা এখানে ফাইটিং ক্লারিফিকেশন করছে, ক্লারিফাই করছে স্যাক্রাল চাকরাকে। তো একটা জিনিস আমি এখানে স্পষ্ট বুঝতে পারছি, আপনার মধ্যে একটা নিডিনেস ছিল আগে, এই জন্য আপনি খুব ফাইট করতেন। মানে স্যাক্রাল চাকরা বেসিক্যালি হচ্ছে আমাদের প্রাইভেট পার্টসগুলো যেখানে থাকে সেখানে স্যাক্রাল চাকরা সেখানে থাকে, ওকে, সেখানেই তার অবস্থান। তো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, নিজেকে নিয়ে আপনার অ্যাকসেপ্টেন্সের একটু অসুবিধা ছিল, নিজেকে অ্যাকসেপ্ট করতেন না, বা যে কোনো রিলেশনশিপে আপনি একটু নিডি হয়ে পড়তেন যে আমার এটা দরকার, ওকে, নইলে হবে না। বা এমনও হয়েছে হয়তো আপনাকে ইউজ করা হয়েছে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই জায়গাতেও আপনার স্যাক্রাল চাকরা ব্লকড হয়ে গেছে, যে না সম্পর্কে সবসময় নিড থাকে, ঠিক আছে। তো নিডসের উপরে আপনার সম্পর্ক বেস ছিল, যার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ফাইটিংও হয়েছে, অনেক আর্গুমেন্টসও হয়েছে, ওকে। তো বেসিক্যালি এটাই আমি দেখতে পাচ্ছি। বা আউটসাইডাররা হয়তো আপনাকে বেশি কি বলে বলতো যে আপনি অনেক আপনার দ্বারা কিছু হবে না, ঠিক আছে, এরকম অনেক কটু কথা বলতো, যার জন্য আপনি অনেক সময় ফাইট করতেন, অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হতেন, ওকে। তো বেসিক্যালি এই জিনিসগুলো আপনার জীবনে ঘটেছে এতগুলো মাস ধরে, এটা আমি দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এই ঘটনাগুলোও ঘটেছে, ওকে। ট্র্যাপড ইন ফিয়ার্স কেন এসছে এখানে? আপনার জন্য কার্ড এসে গেছে গোয়িং উইথ দ্য ফ্লো, ওকে। আচ্ছা, এই যে নেগেটিভিটিগুলো যে আপনি লোকের কথায় খুব খুব কান দিতেন, বা লোকের কথা অনুযায়ী আপনি চলার চেষ্টা করতেন, বা নিজেকে অ্যাকসেপ্ট করতেন না, বা স্যাক্রাল চাকরার যে ব্লকেজেসগুলোর কথা আমি বললাম, ঠিক আছে। হয় দেখুন এখানে অনেকের ক্ষেত্রে হয়তো আপনার অনেকের ক্ষেত্রে হয়তো এখানে পিসিওডি, পিসিওএস, ঠিক আছে, এরকম প্রবলেমও আপনার ছিল, ঠিক আছে। আপনি ভাবতেন যে হ্যাঁ ঠিক আছে হবে, পরবর্তীকালে ঠিক হবে। হরমোনাল ইমব্যালেন্সও ছিল অনেকের ক্ষেত্রে, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ছিল আমি তাদের কথা বলছি, বিকজ এখানে আমি মেসেজেস পাচ্ছি তাই আমি বলছি। তো সেই ক্ষেত্রে আপনি ভাবছিলেন পরবর্তীকালে হয়ে যাবে, বা আশেপাশের লোকেরা আপনাকে যা বোঝাতো তাই আপনি বুঝতেন, এই করে করে আপনি গোয়িং উইথ দ্য ফ্লো করতেন, ঠিক আছে। তো
তো অনেকের ক্ষেত্রে এই গোয়িং উইথ দ্য ফ্লো বা ঠিক আছে হয়ে যাবে, ঠিক হবে, লোকের কথা শুনে করতে করতে হয়তো আপনার হেলথ ইস্যুটা একটু বেড়েছে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এখানে গোয়িং উইথ দ্য ফ্লো করাটা আপনার ঠিক হয়নি, বিকজ এখানে ট্র্যাপড ইন ফিয়ার্স আছে। আপনি যে ভয় পেতেন সেই জায়গাটা আপনার ঠিক ছিল না, নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা আপনার দরকার ছিল। এত ভয় পেলে ভয় পাওয়াটা সঠিক নয়, এটা আপনি বুঝতে পেরেছেন কিন্তু এই কটা মাসে, ঠিক আছে। এইগুলো অলরেডি আপনি রিয়েলাইজ করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, অলরেডি রিয়েলাইজ আপনি করেছেন এই জায়গাটা। পাওয়ার এখানে কেন এসছে? একটা জিনিস আপনি খুব ভালো করে রিয়েলাইজ করেছেন যারা গ্রুপ 1 বা স্বাধিষ্ঠানা চক্র সিলেক্ট করেছেন, সেটা হচ্ছে জীবনে আপনি যদি নিজে হাতে ডিসিশন না নেন বা নিজের মতো করে ডিসিশন না নেন, নিজের মতো করে যদি আপনি না চলেন, তাহলে জীবন বরবাদ। এই জায়গাটা আপনি বুঝেছেন, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনার আত্মা, অন্তরাত্মা যা বলছে সেটাতে অবশ্যই স্ট্যান্ড নেওয়া উচিত। কারেজ, ডেফিনেটলি। এখানে অনেকেই নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে, নিজের জন্য কোনো অ্যাকশান আপনি করেছেন। ওকে, বিকজ এগুলো আমি কি হয়ে গেছে সেটার উপর আমি এই কার্ডসগুলো বার করেছি। অবভিয়াসলি ভীষণ পাওয়ারফুল আপনি এই মুহূর্তে, আপনি প্রেজেন্টে আমি যদি বলি, কারেজের সাথে আপনি এগোচ্ছেন। কারেজ মানে হচ্ছে সাহস, অত্যন্ত। ওকে, হার্টিকেন লস এখানে কেন এসছে এটা আমি দেখব। হয়তো কিছু ঝগড়াঝাটি, অশান্তির দিকেও হয়তো আপনি পড়েছিলেন এই যতটা মাস চলে গিয়েছে 2022-এর মধ্যে। ওকে, হার্টিকেন লস এখানে কেন এসছে? আচ্ছা, রিবার্থ। হার্টিকেন লসকে ক্ল্যারিফাই করেছে এখানে রিবার্থ। এর মানে হচ্ছে আপনি নিজের মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসছেন। ভাঙা মন নিয়ে সবসময় ইমোশনাল থেকে কী লাভ, এই জিনিসটা আপনি ভালো করেই বুঝতে পেরেছেন। ঠিক আছে, যা হয়ে গেছে আমি নতুন করে আবার স্টার্ট করব, ঠিক আছে। আপনার এরকম এনার্জি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। ওকে, গিল্ট আছে এখানে, উই আর দ্য ওয়ার্ল্ড আছে, ইনার ভয়েস আছে এখানে। ওকে, তো এই গিল্টের এনার্জিতে আপনি মাঝে মাঝে চলে যান, বিশেষ করে রাতের দিকটা, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলতে চাইবো, হয়তো আপনার স্লিপলেস নাইটস মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ভুলভাল স্বপ্ন দেখেন, ঠিক আছে। মাঝে মাঝে সেই ওপর থেকে পড়ে যাওয়ার ওরকম স্বপ্ন হয়তো আপনি খুব দেখেন, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে বাস্তুর কোনো সমস্যা থাকতে পারে। ওকে, আপনার বাড়ির যে ডার্ক সাইডগুলো আছে সেখানে অবশ্যই আলো জ্বালানোর চেষ্টা করুন। আপনি প্রদীপও জ্বালাতে পারেন, ছোটো ছোটো লাইটও লাগাতে পারেন, বিকজ আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে কিছু বাস্তু দোষ, কিছু বাস্তুর সমস্যা রয়েছে, ঠিক আছে। রাতের দিকে যেই জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে সেখানে আপনি পারলে অ্যাটলিস্ট একটা প্রদীপ জ্বালাবেন। ওকে, বিকজ নেগেটিভিটির বাস কিন্তু আপনার বাড়িতে রয়েছে। এর জন্যই আপনার রাতের দিকে ঘুম হয় না, বা আপনার গিল্ট ফিল হয়, বা একটু বেশি নেগেটিভ এনার্জি আপনার ফিল হয়, বা আপনি রাতে খুব ভিশনস দেখেন। এক কাজ করতে পারেন, যদি লাইট জ্বালাচ্ছেন বা যা করছেন ডার্ক সাইডগুলোতে, ঠিক আছে। আর যদি নাও করেন তাহলে সবথেকে বেস্ট হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে অবভিয়াসলি একটা হিলিং টিউনিং শুনে ঘুমোতে যাবেন, আদারওয়াইজ একটা প্রোটেকশন নিয়ে ঘুমোতে যাবেন। ওকে, আমি যেমন সবসময় বলি, কোনো একটা মেডিটেশন করতে করতে সবসময় একটা ডিভাইন লাইট আপনাকে প্রোটেক্ট করছে, এটা যদি ভিজুয়ালাইজ করে আপনি তবে শুতে যান তাহলে আপনার ঘুমটাও খুব ভালো হয়, গাঢ় হয়। ওকে, যারা করে তারা অবভিয়াসলি রেজাল্ট পায়, যারা করে না, কাল করবো করে, তাদের তো কী আর বলবো আমি। ওকে, তো দেখা যাক আগামী যেই 2022-এর যে যত মাস আর বাকি রয়েছে আপনার জন্য কি আসতে চলেছে, কি ব্লেসিংস, কি চ্যালেঞ্জেস, দুটোই দেখব, ঠিক আছে। অনেকে অলসতার সাথে এতগুলো মাস কাটিয়ে দিয়েছেন। অনেকের এনার্জি আমি এরকম দেখতে পাচ্ছি, কাল করব করতে করতে 8টা মাস হতে চলল। ওকে, কি অবস্থা, কেমন না আমরা কাল করব করতে করতে, তো কাল করব করতে করতে 10 বছর কেটে যায় অনেক সময়। এই জায়গাটা সংশোধন করুন বন্ধুরা, ঠিক আছে। কাল যেটা করবেন ভাবছেন সেটা আজই করে ফেলুন। ডিসিট। ওকে, কমিউনিটি, door to personal healing, victory, indecision, bottom of the deck is door to spirit, door to value। তো একটা জিনিস আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ক্ল্যারিফিকেশনের সাথে বলবো, বাট একটা মেসেজ আমি এখানে বলতে চাইছি। আগামী মাসগুলোতে আপনি অপরচুনিটি পাবেন, ঠিক আছে।
আপনার কাছে কিছু অপরচুনিটি আসবে, আপনার কাছে সিলেকশন আসবে, ঠিক আছে। মানে হয় না অনেক সময় আমাদের কাছে সিলেকশন থাকে না, আমাদের বাধ্যতামূলক আমাদের বাস্তবকে মেনে নিতে হয়। তো আমি দেখতে পাচ্ছি আপনার কাছে সিলেকশন আসবে আগামী দিনে, ওকে। সিলেকশনটা ক্যারিয়ার ওয়াইজও হতে পারে যে আপনার কাছে দুটো চয়েস আছে, আপনি এদিকে যাবেন কি ওদিকে যাবেন। লাভ লাইফ ওয়াইজও হতে পারে এদিকে যাবেন ওদিকে যাবেন, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি দুটো চয়েস আছে ডেফিনেটলি। তো ক্ল্যারিফিকেশনের সাথে আবারও দেখব যে ডিসিট এখানে কেন এসেছে। তো 25, 52, 23, 27, 34, 43, 28, 8 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো ডিসিট এখানে কেন এসেছে, পসিবিলিটিস, ওকে। কমিউনিটি, ইনোসেন্স, রোড টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, আর ইনডিসিশন, অ্যাডভেঞ্চার, ভিক্টরি, মোমেন্টাম, মোমেন্ট, দ্য ফুল, পোস্টপোনমেন্ট। তো এখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষরা আপনাকে সবসময় নেগেটিভ করতো, যাদের কাছ থেকে আপনি সবসময় সাহায্য তো পেতেনই না, উল্টে তারা আপনার সব কাজ বিগড়ে দিয়ে চলে যেত, সেই মানুষগুলো আবারও আপনার জীবনে এসে আপনাকে বিরক্ত করতে পারে আগামী দিনগুলোতে। কিন্তু আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেই বাজে লোকগুলো থেকে আপনি একটু ডিস্টেন্স মেনটেন করবেন। আর আপনার লাইফে আপনি যেরকম ইনোসেন্ট, আপনি যেরকম খুব মিষ্টি একটা মানুষ, ঠিক আছে, মিষ্টি মধুর সাদাসিধে মানুষ, সেরকম টাইপের কিছু কমিউনিটি, মানে আপনার সোলমেটস আমাদের বন্ধু হতে পারে, মা বাবাও হতে পারে, ওকে, সবাই হতে পারে সোলমেটস। তো সেরকম সোলমেট যাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হবে, এরকম বন্ধু আপনার জীবনে আসতে পারে, একজনও আসতে পারে, একের অধিকও আসতে পারে, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ইনোসেন্স যে আপনি, সেরকমই বন্ধু আপনার জীবনে আপনি অ্যাট্রাক্ট করছেন, সেরকমই বন্ধু আপনার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেসে এখানে নো থিঙ্কিংনেস এসছে। যখন নিজের জন্য কিছু ভাববেন বা নিজের হিলিং করার চেষ্টা করবেন, তখন টেনশন নেবেন না, ওকে। আপনাকে এটাও বলা হচ্ছে বিকজ আগামী দিনগুলোতে আপনাকে নিজের হিলিং করা খুব দরকার, খুব প্রয়োজন। শুধুমাত্র নিজের হিলিং করা, নিজের কোনটা ভালো মন্দ সেটা ভাবা। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি লোকে কি বলবে, লোকে কি চায়, সেইগুলোই সবসময় ভেবে ভেবে আপনি আপনার জীবনের এতটা সময়, ঠিক আছে, বিকজ এখানে অথরিটি আছে, এখানে পাওয়ার আছে, মানে অনেকটা টাইম আপনি গোয়িং উইথ দ্য ফ্লোতে কাটিয়ে দিয়েছেন। কাল হবে, পরে হবে, দেখা যাবে, ওকে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য সবার আগে তো আপনাকে নিজের কথা ভাবতে হবে। দেখুন আপনারা কি করে ভাবেন যে লোকের কাছে বেশি বুদ্ধি আছে? ঈশ্বর তো আপনারও মা বাবা, ঠিক আছে, তা তো ঈশ্বর আপনাকে কেন বুদ্ধি দেয়নি? দিয়েছে, বাট আপনাকে ডিপ ডাউন গিয়ে ভাবতে হবে। আমরা অ্যাকচুয়ালি ভয় পাই যে আমার বুদ্ধি সব থেকে বাজে বুদ্ধি, ঠিক আছে, বাট এটা নয়। ছোটোবেলায় একটা ভুল করেছেন বলে এখনও আপনার বুদ্ধি যে বাজে বুদ্ধি তা তো নয়। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আপনি যেটা ভাবছেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা সঠিক, ওকে। তো এটাই, নিজের বুদ্ধিও আছে, সে নিজের বুদ্ধিটাও লাগান, ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যেমন আমি বললাম আপনার কাছে দুটো চয়েসেস আসবে খুব শীঘ্রই, তার জন্য আপনি একটু কনফিউজ হতে পারেন, বাট আপনি সিলেক্ট করে নেবেন, নিজের বুদ্ধিতে আপনি সিলেক্ট করে নেবেন। আর মোমেন্ট টু মোমেন্ট এসছে, যেটা হচ্ছে ভিক্টরিকে ক্ল্যারিফাই করেছে। তো এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার জীবনে ধীরে ধীরে ভিক্টরি আসবে, সাডেন মানি এখানে আসবে না, ঠিক আছে। আপনি রাতারাতি বড়লোক হওয়ার যে ম্যাটারটা, এটা আপনার লাইফে ডেফিনেটলি নেই আপনার জীবনে, বিকজ আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামের হয়তো শনি 7.5 এতদিন চলছিল, আদারওয়াইজ স্যাটার্ন রেট্রোগেটে আপনার হয়তো 7.5 আবার স্টার্ট হয়েছে, ওকে। এরকম জায়গা আপনি নিজের অ্যাস্ট্রো চার্টও দেখিয়ে নিতে পারেন কোনো ভালো অ্যাস্ট্রোলাইজারের কাছ থেকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এখানে আপনি 888 যদি রিপিটেড দেখেন, তার মানে এটাই যে আপনার টাইম চেঞ্জ হবে, ওকে। আপনি যদি খুব ফেয়ার্সে ছিলেন, খুব চাপে তাপে এরকম ছিলেন, তো এখন দেখা যাবে যে আপনি দিনে দিনে আরও পলিশড হচ্ছেন, ঠিক আছে। আর আপনার ভিক্টরি মোমেন্টই হবে। তাই এর মানে হচ্ছে আপনাকে যথেষ্ট বুদ্ধির সাথে পরিশ্রমও করতে হবে, এফর্টস করতে হবে, রুটিন ওয়াইজ কাজ করতে হবে। আপনি এরকম সাডেন রাতারাতি বড়লোক হওয়ার এই সমস্ত স্বপ্ন, এই সমস্ত দেখবেন না, ঠিক আছে। আপনাকে পরিশ্রমও করতে হবে, তার রেজাল্ট আপনি টাইমে ঠিক পাবেন, ঠিক আছে। মানে 1 মাস আপনি যত পরিশ্রম করলেন, তার রেজাল্ট নিশ্চয়ই আপনি নেক্সট মান্থে দেখতে পাবেন, ঠিক এরকমভাবে। সাডেন ওরকম কিছু হবে না। তো দেখা যাক আপনার জন্য এখানে গাইডেন্স কী আসে। অবভিয়াসলি আজকে
ইন্ডিয়ান ট্যারো ডেক থেকে দেখব। ডেথ, ঠিক আছে। নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনার আপনার খুব দরকার আছে। ট্রান্সফরমেশন মানে কিছু রুলস, কিছু রেগুলেশন নিজের জন্য বানান, ঠিক আছে। নিজের জীবনে কিছু মানে স্ট্রিক্ট রুল হওয়া খুব দরকার, ওকে। যেমন ধরুন আপনার দুপুরবেলা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সরল সাধারণ এক্সাম্পল, বাট খুব ভালো এক্সাম্পল। আপনার দুপুরবেলা 2টোর সময় একটা কাজ থাকে, বাট আপনি আপনার পার্টনারের জন্য, আদারওয়াইজ আপনার চারপাশের লোকের জন্য, বা কোনো বন্ধু বান্ধবের জন্য আপনি ওই টাইমটাতে, সে আপনার বাড়িতে এলো বা আপনাকে ফোন করলো বা আপনার সাথে কথা বলছে, আপনি তার সাথে টাইমটা নষ্ট করছেন। বাট আপনি জানেন ওই টাইমটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, ওই টাইমটা আপনার কাজ আছে, বাট নিজের কাজকে ফাঁকি দিয়ে আপনি অন্যের মন রাখার জন্য তার সাথে কথা বলে যাচ্ছেন, তাকে এন্টারটেইন করছেন। কেন? তাকে আপনি বলবেন যে এই টাইমটা আমার দরকারি, এই টাইমটা আমার কাজ আছে। এটাকে বলে সেলফ লাভ, ওকে। যে আমি পরে ফোন করব বা পরে কথা বলবো বা পরে মিটিং করব, পরে দেখা করব, আমার এখন কাজ আছে। এই জিনিসটাকে বলে সেলফ লাভ করা, ওকে। এটাই। আর এখানে হচ্ছে দ্য স্টার। আচ্ছা, হিলিং, এখানে আপনার হিলিং হচ্ছে, আর আগামী দিনে আরও হিলিং হবে। মানে আমি দেখতে পাচ্ছি একটা জিনিস, যে এর আগে যে খারাপ সিচুয়েশনটা ছিল, বা বেশি আপনি ফিয়ার্স বা ভয়ে আপনার মধ্যে একটা কাজ করতো, সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে এসছেন। আর আগামী মাসগুলোতে আপনি আরও বেরোবেন, মুভমেন্ট টু মুভমেন্ট, মানে ধীরে 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 আরও আপনি এগোচ্ছেন, ঠিক আছে। লেটস সি, এবার দেখব এঞ্জেল অরেকল কার্ডস থেকে কি মেসেজেস আসে আপনার জন্য। 2টো কার্ড এসছে, ওকে, দুটোই নিয়ে নেব। বটম থেকে এসে প্রেয়ার্স অ্যান্ড কন্টেম্পলেশন, কানেক্ট উইথ হ্যাভেন, আস্ক অ্যান্ড ইউ শ্যাল রিসিভ। আরেকটা জিনিস, আপনি প্রেয়ার্স করুন আর ঠান্ডা মাথায় ভাবুন, ঠিক আছে। আপনি যেটা চাইছেন সেটার পসিবিলিটিস কী হতে পারে সেটা ঠান্ডা মাথায় ভাবুন, ওকে। আর এখানে হচ্ছে সাইকিক ইনসাইড, ও এখানে 3টে আছে, আচ্ছা। কল টু অ্যাকশন, অ্যান্ড এখানে আছে এসেনশিয়াল। সব জায়গায় শুধু একটাই এখানে মেসেজ আসছে সব কটা কার্ড থেকেই। ফার্স্ট অফ অল আপনি অ্যাকশন নিতে থাকুন, ঠিক আছে। আপনি একটু স্ট্রং হন, ঠিক আছে, একটু বোল্ড হন, বিকজ এখানে অথরিটি কার্ড আছে, এখানে পাওয়ারের কার্ড আছে, এখানে কমান্ডার আছে, ঠিক আছে। একটু পাওয়ারফুল হতে আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে। নিজের কিছু রুলস রেগুলেশন অবশ্যই বানান, আর সেগুলোকে মেনটেন করুন। আপনি লোকের কথা বড্ড ভাবেন, ওকে, এই জায়গাটা কিন্তু ভুল হচ্ছে। তাহলে অবশ্যই নিজের কেয়ার করুন, আর নিজের জীবনের ডিসিশনস একটু নিজে নেওয়ার চেষ্টা করুন, লোকের কথা না শুনে, ওকে। আর এখানে আরেকটা আছে, ইয়োর থার্ড আই ইজ ওপেন, আপনার থার্ড আইটা ব্যালেন্স হচ্ছে। এর ফলে কি হবে, আপনার ডিসিশনগুলো সঠিক হবে, ঠিক আছে। থার্ড আই যখন আমাদের ইমব্যালেন্স থাকে, আমরা ডিসিশন মেকিংয়ে ভীষণ উইক হই, ওকে। তো এটাই আপনার জন্য মেসেজ ছিল এখানে। তো বন্ধুরাই ছিল মেসেজেস, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ওকে, বাই। হ্যালো গ্রুপ নাম্বার 2, বন্ধুরা যদি আপনি অনাহাতা মানে হার্ট চক্রা এই কার্ডটা সিলেক্ট করেছেন, এর কালারটা অ্যাকচুয়ালি গ্রিন, বাট এখানে ফোনে অতটা গ্রিন আসছে না, এখানে কীরকম আকাশি আকাশি দেখাচ্ছে। যাই হোক, এর কালার কিন্তু গ্রিন, ওকে। তো লেটস সি, এবার দেখবো যে আপনার 2022-এর এতগুলো মাস যে আপনি কাটিয়েছেন, এতগুলো দিন যে আপনি কাটিয়েছেন, কী শিক্ষা দিয়েছে আপনাকে, ওকে, এ বছরটা। আর কি আপনার মনে রাখা উচিত, কি আপনার গো থ্রু করা উচিত, ঠিক আছে। আর আগামী দিনে আপনার জন্য কি ব্লেসিংস আসছে, ঠিক আছে। তো লাস্ট যে 2022-এ যে লাস্ট মাসগুলো রয়েছে, কি ব্লেসিংস আসছে। তো বন্ধুরা, আপনি যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সো দেখা যাক কী আসে রিডিংয়ে। যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, ওকে। আর সবসময় হোপফুল থাকবেন, ওকে। সো লেটস সি, দেখা যাক যে এতগুলো মাস আপনাকে কি শেখালো। সবার আগে এটাই দেখবো। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছেন, অনাহাতা মানে হার্ট চক্রা, এতগুলো মাস আপনাকে কি শেখালো। ওকে, থার্ড আই চক্রা। আগে না আপনি নিজের ডিসিশন নিতে পারতেন না, বা অনেক কিছু ক্লিয়ারলি আপনি বুঝতে পারতেন না,
ঠিক আছে। আর আরেকটা দিক থেকে যদি আমি বলি, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তো পড়াশোনাতেও হয়তো স্টাডিজের দিক থেকেও হয়তো অনেক কিছু আপনি বুঝতে পারতেন না, ঠিক আছে, কিছু রিয়েলিটি আপনি বুঝতে পারতেন না, কিছু ভ্রমিত ছিলেন আপনি, ঠিক আছে, কিছু ভ্রম ছিল, কিছু রিয়েলিটি আপনি বুঝতে পারতেন না, বাট এখন আপনি বুঝতে পারেন, কারণ আমি দেখতে পাচ্ছি থার্ড চক্রা আপনার ব্যালেন্স হচ্ছে, অবভিয়াসলি হিল হচ্ছে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল চেঞ্জেস, মুভ অন, এখানে অনেকেই মুভ অন করেছে। ফ্রেম ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট বটম থেকে এসছে, অ্যাক্সেলারেটেড মোশন, বা যারা হার্ট চক্রের কার্ড সিলেক্ট করেছেন তাদের এনার্জি ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট, ওকে, বিউটিফুল এনার্জি। তো একটা জিনিস তো আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি, যেই সিচুয়েশনগুলো আপনার ভালো লাগতো না আপনি সেগুলোকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে গেছেন, ঠিক আছে, এগিয়ে গেছেন, অনেকটাই এগিয়ে গেছেন, নতুন কিছু স্টার্টও করেছেন, ক্যারিয়ারও করছেন, ওকে। হ্যাঁ, স্ট্রাগল আছে, ঠিক আছে, ক্যারিয়ারে, হ্যাঁ আপনি যেরকম চাইছেন সেরকম হচ্ছে না, আপনি প্রতিনিয়ত উইশ করছেন, ওকে। আর আপনার কম্পিটিটরসও প্রচুর রয়েছে, কিছু লোক আছে যারা ফলস মাস্ক পরে থাকে, আপনার সামনে মিষ্টি কথা আর পেছনে বা সেরকম টাইপের লোকও রয়েছে, ওকে, ডেফিনেটলি রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি এখানে রয়েছে। অবভিয়াসলি আপনি জানেন ভালো করে যে হ্যাঁ সব কিছু অত সোজা নয়, ওকে, বাট তাও আপনি মুভ অন করছেন একটু একটু করে, এক পা করে, বাট আপনি মুভ অন করছেন, এই জায়গাটাই আমার খুব ভালো লেগেছে, যে আপনি যে করছেন, এই যে ডিসিশনটা নিয়েছেন যে না আমি আমার নিজের জীবনটাকে ভালো করব, ভালো বানাবো, আমি ভালো দিকে যাব, এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আর এখানে অনেকেই হয়তো কিছু করতেন না, বেকার ছিলেন, ফাইনালি আপনি কিছু নিজে স্টার্ট করেছেন, ওকে। আর অনেকে হয়তো রিলেশনশিপ নিয়ে অনেক স্ট্রাগল করার পর ফাইনালি আমি দেখতে পাচ্ছি আপনি একটা নিজের, কোনো কেউ যদি আপনাকে প্রপোজ করে থাকে, আপনার মনে হয়েছে যে ইনি জেনুইন মানুষ, আপনি তার সাথে এঙ্গেজ হওয়ার কথাও ভাবছেন, বা তার সাথে বিবাহ আপনার ফিক্সড হয়েছে, ওকে, ওয়াও, দ্যাটস নাইস। তো ভীষণই ভালো লাগছে আমার এই রিডিংটা করে, যারা যাদের হার্ট চাকরা সিলেক্ট করেছে, যারা আনাহাতা সিলেক্ট করেছে যারা, ওকে। তো আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার যদি কোমর থেকে ব্যাকবোনে ভীষণ পেইন ছিল, সেই পেইনটাও রিলিজ হয়েছে, আপনি কোনো এক্সারসাইজ বা বডি বিল্ডিং হয়তো করেন, ওকে, যোগা এক্সারসাইজ কিছু একটা আপনি করেন, অবশ্যই শারীরিক দিক থেকে শরীরচর্চা আপনি স্টার্ট করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার কিছু গোলস আছে, ওকে, ফিটনেস মেনটেন করা, বডি মেনটেন করা, তো সেই গোলসের দিকে আপনি এগোচ্ছেন, একটু একটু করে হলেও আপনি এগোচ্ছেন, ওকে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে অনেকে না হেয়ার স্টাইলও হয়তো চেঞ্জ করেছেন, ঠিক আছে, অনেকে হেয়ার স্টাইল, কিছু নতুন পোশাক ট্রাই করা, এই সমস্ত কিছু অনেকে ট্রাই করেছেন, ঠিক আছে। এখানে কেউ হয়তো স্টোনের বিজনেস স্টার্ট করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, স্টোন আর জুয়েলারিসের কোনো বিজনেস আপনি স্টার্ট করেছেন, এটাও আমি এখানে দেখতে পাচ্ছি। অনেকে হয়তো যোগা, মেডিটেশন, সরি কী বলে ওটাকে, জিম, এই সমস্ত কিছু নিয়েও হয়তো কোনো বিজনেস খুলবেন আপনি পরবর্তীকালে, এই সমস্ত কিছু আপনি হয়তো ভাবছেন, ঠিক আছে। আপনি কোনো কোচ হতে চান, এটাও আমি দেখতে পাচ্ছি, ওকে। অনেক উইশেস চাইছেন আপনি, সব সময় উইশ চান, উইশ করছেন যে এটা হোক, ওটা হোক, সেটা হোক, ওকে। তো ক্লারিফিকেশন করব, তার সাথে সাথে বলবো যে আরও ডিটেলস কি আসে। এই 5 মাস আপনাকে এটাই শিখিয়েছে যে একঘেয়েমি জীবন সুখ দেবে না, জীবনে কিছু পরিবর্তন আসা দরকার, আর আপনি সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করেছেন, যদি আমি সোজা কথা বলি, ওকে। ফ্রেম ফাউন্ডেশন, ওকে, দ্য সোর্স, ডেফিনেটলি আপনি কিছু নতুন ট্রাই করছেন, ওকে। আর সেলফ লাভ তো এখানে ভরপুর আমি দেখতে পাচ্ছি, এটাই আমার খুব ভালো লেগেছে, বিকজ আমি সবসময় বলতে থাকি সেলফ লাভ, তাও দেখি একজনের এনার্জি এত নেগেটিভ আসে, আমার মনটাও তখন খারাপ হয়ে যায়। অবভিয়াসলি এখানে ম্যাচুরিটি কার্ড আছে, এখানে অনেক মানুষ অনেক ম্যাচিওর, তারা জীবনে অনেক দূর এগিয়েছে, আরও দূর এগোবে, এটাই আমার প্রেয়ার্স থাকবে আপনাদের জন্য। কারেজ, ওয়াও, ডেফিনেটলি আপনি না অনেক সাহসের সাথে কোনো ডিসিশন নিয়েছেন, হয়তো আপনি এমন কিছু কাজ করছেন যেটা আজ অবধি কেউ করেনি, অনেক সাহস লেগেছে আপনার ফ্যামিলিতে স্ট্যান্ড নিতে, বাট আপনি নিয়েছেন, করছেন, ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি, এইসবই হয়েছে, ঠিক আছে। 2022-এর এতগুলো মাস আপনাকে এইসবই শিখেছে, ক্রিয়েটিভিটি, আপনি নিজে থেকে কিছু ক্রিয়েট করেছেন, নিজে কিছু স্টার্ট করেছেন, এটা আমি দেখতে পাচ্ছি, বারবারই একই মেসেজেস আসছে, আপনি নিজে কিছু স্টার্ট করেছেন, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি, নিজস্ব কিছু আইডিয়া, তার উপর আপনি কাজ করছেন, ওকে।
কম্প্রোমাইজ, ওকে, সারা জীবন কম্প্রোমাইজ করেও আপনি কোনো ফল পাননি, দ্য লাভার্স আছে এখানে। তো ফাইনালি আপনি, আমি দেখতে পাচ্ছি একটা যে আপনি নিজের কিছু ক্রিয়েটিভিটি করছেন, কিছু ক্রিয়েশন করছেন, দ্য লাভার্স আছে এখানে, ওকে, উই আর দ্য ওয়ার্ল্ড আছে এখানে, পোস্টপোনমেন্ট আছে এখানে, ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। বললাম তো অনেকে লাভ লাইফ নিয়েও নিউ স্টার্ট করছেন, ঠিক আছে, নতুন কোনো মানুষের সাথে এঙ্গেজ হচ্ছেন বা নতুন কোনো স্টার্ট করছেন। এখানে এই গ্রুপটাতে শুধুমাত্র নতুন স্টার্ট নতুন স্টার্ট নতুন স্টার্ট এরকম টাইপের মেসেজেসই আসছে। তো দেখা যাক যে আগামী মাসগুলো আপনার কেমন যাবে। 2022-এর যে লাস্ট মাসগুলো এখনও পড়ে রয়েছে, এই মাসগুলো আপনার কেমন যাবে, ওকে। তো এখানে 4, 6, 5, 6 এই নাম্বারসগুলো কিছু, 8 নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখানে 8 দুবার এসেছে এখানে, ওকে ওকে। ফার্স্ট চক্রা আর্কেঞ্জেল মাইকেল, আপনার রুট চক্রা ব্যালেন্স হচ্ছে, ওকে। ডেফিনেটলি আপনি যে কাজটা করছেন, যেখানে নতুন বিগিনিং করেছেন, স্টার্ট আপে অতটা না পেলেও আপনার কিন্তু রুট চক্রা ভীষণভাবে ব্যালেন্স হচ্ছে। পরবর্তীতে আপনার এই যে ক্যারিয়ার পাথ, এটাকে চেঞ্জ করতে হবে না আপনাকে, এখানে স্টেবল থাকুন, অনেক দূর আপনি এগোবেন, ওকে। বিকজ এখানে রুট চক্রার হিলিং হচ্ছে। অনেকে হয়তো রুবি স্টোন ধারণ করেছেন, ঠিক আছে, তো রুবিটা আপনার জন্য খুব ভালো হবে। অবশ্য অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করে নেবেন, ঠিক আছে, বিকজ কারণ ওনারা বলতে পারেন যে আপনার স্যুট করবে কিনা। আর আরেকটা জিনিস, দ্য থিঙ্কিং ম্যান আছে এখানে, ওকে। আমি তো বলছি আপনি আপনার প্রজেক্ট নিয়ে খুব ভাবছেন। এখানে অনেকেরই জুয়েলারি আর ক্রিস্টালস এই সমস্ত দোকান আছে, অনেকেই কোনো ডিজাইন করেন হয়তো, ঠিক আছে, এরকম কোনো দোকান আপনার রয়েছে। ডেফিনেটলি আপনি নিজের কাজ নিয়ে ভীষণ সিনসিয়ার, ভীষণ ক্রিয়েটিভিটি, নতুন নতুন আর্ট, নতুন নতুন কিছু ট্রাই করা, এই সমস্ত কিছু নিয়ে আপনি ভীষণ এক্সাইটেড আমি দেখতে পাচ্ছি। রেস্ট অ্যান্ড রেজিগনেশন, আপনি ম্যাক্সিমাম টাইম একটু একাকিত্বে কাটান, ঠিক আছে। আগামী দিনগুলো আপনার আরও এরকম যাবে, আগামী দিনগুলোও তাই হবে। আপনি আপনার প্রজেক্টের মধ্যে একদম হারিয়ে যাবেন, আপনি যে কাজগুলো করেন তার মধ্যে একদম হারিয়ে যাবেন, ওকে। নিজের কাজ নিয়ে, নিজের ক্রিয়েটিভিটি নিয়ে আপনি আরও বিজি হয়ে যাবেন, আরও 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 অনেক, ওকে। তো আমি দেখতে পাচ্ছি হোয়াইট ক্রিস্টাল, মানে যেটা হচ্ছে তো আপনার ট্রান্সপারেন্ট ক্রিস্টাল হয়, সেই হোয়াইট ট্রান্সপারেন্ট ক্রিস্টালগুলো আপনার জন্য খুব ভালো হবে। এটা আপনার হিলিংয়ে, কাজে মন দেওয়ার জন্য এই ক্রিস্টালও ভালো হবে, রুবিও ভালো হবে এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের জন্য। আর আরেকটা জিনিস, রেড, অরেঞ্জ, ইয়েলো এই কালারগুলো যদি আপনি পরিধান পরেন তাহলে খুব ভালো হবে আপনার। আর গ্রিন, ওকে, গ্রিন কালার কিন্তু মানিকে খুব অ্যাট্রাক্ট করে, তো গ্রিন কালারে পেন দিয়ে আপনি লিখতে পারেন আপনার যা গোলস আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস, আপনি আমি দেখতে পাচ্ছি আরও না বেশি ডিসকানেক্টেড হয়ে যাবেন, মানে সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছু বন্ধ করে আপনি নিজের মধ্যেই হারিয়ে থাকবেন। যত দিন যাবে আপনি নিজের মধ্যে হারিয়ে থাকবেন। আর এখানে আগেন কেয়ারিং কানেকশন এসছে, এখানে লাভার্স এসেছিলো, এখানে কেয়ারিং কানেকশন এসেছিলো, মানে লাভ লাইফের প্রবলেমগুলো আপনার কিন্তু সর্ট আউট হয়ে যাবে এই বছরের ভেতরেই, ঠিক আছে। বিকজ আমি এটা দেখতে পাচ্ছি ড্রাস্টিক চেঞ্জেস এসছে আপনার মধ্যে, আপনি নিজেকে অনেক পরিবর্তন করেছেন, অনেক হিউজ পরিবর্তন আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি কাজে খুব ব্যস্ত ইদানিং, আর এটাই ভালো। ডো টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, ডেফিনেটলি আপনি নিজের হিলিংয়ে, নিজের হ্যাপিনেসে এতটাই বিজি হয়ে পড়েছেন, এর জন্যই আপনি লাভকে অ্যাট্রাক্ট করছেন। যখন আমাদের কাছে যেটা থাকে না সেটা আমাদের জীবনে আরও আসে না। যেমন আমরা যখন সেলফ লাভের এনার্জিতে থাকি না, আমরা যখন নিডিনেসের এনার্জিতে থাকি, যে ভালোবাসা মনে বাইরে পাওয়া যায়, এরকম যদি ভাবনা রাখি তাহলে আমরা ভালোবাসা কোথাও পাই না, শুধু খুঁজেই বেড়াই সারা জীবন, কিচ্ছু পাই না, জিরো। বাট যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, ঠিক আছে, আনকন্ডিশনালি, আর অন্যদেরকে আনকন্ডিশনাল লাভ দিতে শিখবেন, তখনই আপনি অনেক কিছু পাবেন রিটার্নে। তো সেটাই ফাইনালি হতে চলেছে। আর এই বছরে সিরিয়াসলি আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশের যে মানুষরা, যারা আপনার জন্য কখনো কম্প্রোমাইজ করতো না বা আপনাকে কখনো সাপোর্ট করতো না, বা যাদের থেকে আপনি দুর্ব্যবহার পেতেন, সেই সম্পর্কগুলো দেখবেন ভালো হয়ে গেছে, সবাই আপনার সাথে ভালো করে কথা বলছে। অ্যাটাচমেন্ট আছে এখানে, ম্যান হোল্ডিং আ হার্ট। ডেফিনেটলি আপনার যে আপনি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকেন বা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, যাই হোক না কেন, সেই মানুষটাও আপনাকে ভুলতে পারেনি, ওকে। এখনও তার মাথায় আপনি রয়েছেন, সেটা কন্ট্যাক্ট হোক কি নো কন্ট্যাক্ট হোক, সো ডোন্ট ওয়ারি, ওকে। তো অত ভাবার দরকার নেই, আপনি যা করছেন একদম বেস্ট করছেন। আমার এই গ্রুপটা ভীষণ ভালো লাগবে, একদম বেস্ট করছেন, আর এটা এইভাবেই বাস এগিয়ে যান, ওকে, বাস এগিয়ে যান। আচ্ছা, 35, 46, 19, 43 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 34, ওকে,
লেটস সি ক্লারিফিকেশন করে নেবো একটু যে রোড টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস এখানে কেন এসেছে। ওকে, মরালিটি। ও মাই গড, আপনি ফাইনালি বুঝতে পেরেছেন যে মোরালিটি মানে মোরালটা কী অ্যাকচুয়ালি, স্টোরির মোরাল বা সমস্ত কিছুর মোরালটা কী। ওকে, সমস্ত কিছু আপনি মনে হয় অনেক কিছু বুঝতে পেরেছেন, জীবনে কেন দুঃখ আসে, কেন সুখ আসে, কেন মানুষেরা ট্রিগার করে, কেন সবাই সাথ দেয় না, কী রিজন, ঠিক আছে, কীভাবে এগোতে হয়, অনেক কিছু আপনি বুঝতে পেরেছেন। আমার মনে হয় আপনি অনেক স্টাডিজ করেন বা অনেক বইপত্র পড়ছেন, ঠিক আছে, হোলি বুকস যেগুলোকে আমরা বলে থাকি, হয়তো পড়ছেন, মোটিভেশনাল অনেক ভিডিওস দেখেন, বাট নিজেকে ক্রমাগত আপনি মোটিভেট করে চলেছেন। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি। আর অনেক কিছু আপনি বুঝতে পেরেছেন, গুরু গম্ভীর হয়ে অনেক কিছু আপনি ডেপথটা বুঝতে পেরেছেন। রেস্ট রেজিগনেশন এখানে কেন হচ্ছে সাইলেন্স, আপনি এখন চুপচাপ থাকতেই পছন্দ করেন, আগামী দিনগুলোতে আরোই আপনি চুপচাপ থাকবেন, নিজের মধ্যেই থাকবেন, বেশি ক্যাওস আমি আপনার লাইফে দেখতে পাচ্ছি না। আপনি সাইলেন্সটাকে ম্যানিফেস্ট করবেন, মানে শান্তি, ঠিক আছে, মানুষের জীবনে শান্তি খুব দরকার, আর শান্তি আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন। ওকে, শান্তি আপনার জীবনে আসবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি যেখানে অশান্তি আপনি দেখেছিলেন সেখান থেকে আপনি মুভ অন করেছেন, এই যে মুভ অনটা করেছেন এর জন্যই আপনার জীবনে শান্তি থাকবে। থিঙ্কিং ম্যান এখানে কেন এসছে, আইসোলেশন। ওকে, এখনও মাঝে মাঝে আপনি একটু চিন্তা করেন, মাঝে মাঝে এখনও আপনি চিন্তায় ভেঙে পড়েন যে একা আছি, কি হবে জানি না, ঠিক আছে, একা একা কত দূর এগোবো জানি না, বাট আপনাকে এখানে বলা হচ্ছে ডোন্ট ওয়ারি। ওকে, এই চিন্তাটা করার কোনো দরকার নেই, আপনি নিজের প্রজেক্টে বা কাজে মন লাগান। যখনই আপনি আইসোলেশনে থাকবেন মানে একা থাকবেন তখন অবশ্যই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, মেডিটেশন করুন, টার্নিং ইন এসছে সেখানে মেডিটেশন করুন, ভীষণ দরকার মেডিটেশন করা। ওকে, আর এখানে হচ্ছে অ্যাবান্ডেন্স। ওয়াও ওয়াও, বিউটিফুল বিউটিফুল। মানে এখানে আমি বুঝতে পারছি আপনি একটা কুকুনের মধ্যে, কুকুর মানে হচ্ছে বাটারফ্লাই হওয়ার আগে শুঁয়োপোকারা যে একটা কুকুনের মধ্যে থাকে, ঠিক আছে, তারপর সেই জায়গা থেকে তারা বাটারফ্লাই হয়, ঠিক আছে, ওই যে টাইমটা ওটা হচ্ছে আমাদের হিলিং পিরিয়ড, ঠিক আছে, হিলিং কমপ্লিট হয়ে গেলে কুকুনটা যখন ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়, তারপর বাটারফ্লাই বেরোয়। তো সেই রকম আপনি কুকুনের মধ্যে এখন আছেন, এখন আপনি তৈরি হচ্ছেন, হিল হচ্ছেন। আপনি যখন এই বাটারফ্লাই হয়ে যাবেন, যখন আপনার উইংস হয়ে যাবে, উইংস মানে কি, ফ্রিডম, নিজেকে হিল করা, বোঝা যে কি হ্যাপিনেস কি অ্যান্ড স্যাডনেস কি, কেন হয় পৃথিবীতে সব কিছু, কেন এত নেগেটিভ সব কিছু, নেগেটিভ মানে কি, পজিটিভ মানে কি। ওকে, তো লাভ মানে কি, অ্যাকচুয়াল ভালোবাসা কি, সমস্ত কিছু আপনি যখন বুঝবেন তখনই আপনি বাটারফ্লাই হয়ে যাবেন। ওকে, তো তখনই আপনার জীবনে সমস্ত কিছু আসে, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নিয়ম জীবনের। ওকে, তো আপনার জন্য দেখে নেবো যে গাইডেন্স কি আসে। Okay, the judgment, the tower, the fool. Okay, আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি আপনি না আগামী দিনগুলোতে আরও বেশি ডিভাইন পার্সন হয়ে যাবেন, মানে আধ্যাত্মিক দিকে আপনি আরও এগোবেন, ঠিক আছে, ফাস্টিং করা, মন্ত্র চ্যান্টিং করা, এই সমস্তগুলো আপনি আগামী দিনে আরও এগোবেন। আর আপনার এগুলো করার ফলে কি হবে, ডিভাইনের সাথে আপনার বন্ড ভীষণ স্ট্রং হবে। ওকে, আগামী দিনগুলোতে। আর আপনার জীবনে আপনার ভাগ্যে যেগুলো লেখা আছে সেই ভাগ্যে ঘটিত জিনিসগুলো, ভাগ্যের জিনিসগুলো আপনি নিজের লাইফে ম্যানিফেস্ট করবেন। ওকে ওকে, সো লেটস সি বাকি 5 মাসের জন্য কি গাইডেন্স। ওপেন কমিউনিকেশন, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অপরচুনিটি আসবে অবভিয়াসলি, আপনার পার্টনার, অনেকের ক্ষেত্রে পার্টনার আপনার সাথে কমিউনিকেট করবে, ভালো করে কথা বলবেন। ওকে, বিকজ আপনাকে বলা হচ্ছে এখানে কথা বলতে, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনার কাছে কোনো অপরচুনিটি আসলেও না কাল দেখবো এসব না করে আপনি সঙ্গে সঙ্গে অপরচুনিটিটা গ্র্যাব করবেন। ওকে, experiencing grace, share your gifts with grace, waves of inspiration and love are coming to you. Okay, আপনি যত লাভ শেয়ার করবেন, যত কাইন্ডলি কথা বলবেন, যত লাভিং থটস রাখবেন, যত আপনি শেয়ার করবেন ততই আপনি রিটার্নে পাবেন, এটা সোজা কথা। কখনো আমাদের কার্মিক ব্যাগেজেস থাকার কারণে আমাদের লাইফে উল্টোপাল্টা ঘটনা ঘটে যেগুলো হওয়া উচিত নয়, বাট ব্যাগেজেস যখন রিলিজ হয়ে যায় তখন আমাদের ভাগ্যের জিনিসটাই ঘটে। বাট ব্যাপারটা কি বলুন তো, আপনি যেটা দেবেন সেটা আসবে অবভিয়াসলি, এটা তো নিউটন ল। ওকে, নিউটনসের ল এটা। সো লেটস সি। ওকে, আপনার জন্য গ্রিন তারা মেডিটেশন এসছে, অবশ্যই করুন। এখানে সোল ফ্লেম এসছে রাধা। ওকে,
তো এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, বিকজ এখানে টুইন ফ্লেম জার্নির এনার্জি ছিল লাভার্সে, তো সেই ক্ষেত্রে আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন হওয়ারও সম্ভাবনা কিন্তু এই বছরের মধ্যেই রয়েছে। যারা ইনাবক করছেন, যারা এত পরিশ্রম করছেন, ঠিক আছে, আপনাকে পুরো পৃথিবী থেকে ডিসকানেক্ট, মানে পুরো সব বন্ধু বান্ধব সব জায়গা থেকে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল এই জন্যই, যাতে আপনার মধ্যে কতটা শক্তি আছে সেটাকে বার করে নিয়ে আসা, আপনি কতটা পাওয়ারফুল সেটাকে বার করে নিয়ে আসা। তো ফাইনালি সেটাই বেরিয়ে এসেছে। তো ইউ আর প্রোটেক্টেড, কর্ডস আর বিং কাট, ঠিক আছে, কার্মিকদেরকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন, আর নিজের কাজ করুন। ওকে, জাস্ট এটাই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ওকে, বাই। হ্যালো, গ্রুপ নাম্বার 3, যদি আপনি মূলাধার চক্রা এই কার্ডটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে এই যে 2022, এই 2022-এ যতগুলো মাস কেটে গিয়েছে, এখানে আপনি কি শিখেছেন, কি গো থ্রু করা উচিত, কি মনে রাখা উচিত। ওকে, অ্যান্ড আগামী যে মাসগুলো রয়েছে বাকি, সেই মাসগুলোতেই আপনার জন্য কি ব্লেসিংস আসছে, আর গাইডেন্স তো অবভিয়াসলি থাকবে। ওকে, তো যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এক্সপ্লোর করুন আপনি যে কীরকম ভিডিওস এখানে আপলোড করা হয়, কীরকম রিডিংস। ওকে, কোনো না কোনো ভিডিও আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে, ঠিক আছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। আমার ভীষণ ভালো লাগে আপনারা এত লাভিং কেয়ারিং। ওকে, ভীষণ ভালো লাগে। ওকে, আমি তো ব্লেসড ফিল করি সবসময়। তো দেখা যাক যে যারা মূলাধার চক্রার এই কার্ডটা সিলেক্ট করেছে তাদের 2022-এর এতগুলো দিন আপনি কি ঘটনা ঘটেছে আপনার, আর কি শিখেছেন আপনি। ওকে, আচ্ছা, স্ট্যান্ড ইওর গ্রাউন্ড। তো প্রথমে স্ট্যান্ড ইওর গ্রাউন্ডের শের মানে হচ্ছে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন। 7 নাম্বারটা আপনার জন্য ইম্পর্টেন্ট। হার্ট চক্রার হিলিং করেছেন, আর হার্ট চক্র আপনার হিলিং হয়েছে। ওকে, হার্ট চক্র আপনার ব্যালেন্স, এটা আমি দেখতে পাচ্ছি। আর একটা ওকে, অনেকের এখানে ইউনিয়ন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অনেকের এখানে ইউনিয়ন হয়ে গেছে, অনেকেই কমিউনিকেশনের মধ্যে চলে এসছেন, যারা পার্টনারের সাথে কমিউনিকেশনে ছিলেন না অনেকেই চলে এসছেন। ওকে, আর অনেকে কি করেছেন, এই ইউনিয়নটাকে স্যারেন্ডার করে দিয়েছেন, কারণ এখানে স্যাক্রিফাইসের কার্ড এসছে। অনেকের কিছু যায় আসে না যে পার্টনার আজ আসুক কাল আসুক, ঠিক আছে, একদিন এলেই হলো, ঠিক আছে। ঈশ্বরের উপর বিলিফটা আপনার অনেক বেড়েছে। এখানে অনেকের লাভ লাইফের ক্ষেত্রে অনেক প্রোগ্রেস হয়েছে, সেলফ লাভ হয়েছে, হার্ট চক্রা হিলিং হয়েছে, অনেকের এখানে ইউনিয়ন হয়েছে, অনেকের ক্ষেত্রে আপনি স্যারেন্ডারে আছেন। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি স্যাক্রাল চক্রার কার্ড এসেছে, হার্ট একেন লস হয়েছে। ওকে, হার্ট চক্রার হিলিং এখানে ডেফিনেটলি হচ্ছে। হার্ট একেন লস, এটা পাস্টের এনার্জি, ঠিক আছে। আর নিজেকে অ্যাকসেপ্ট না করা, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল রিলেশন ছিল আপনার পার্টনারের সাথে। দেখুন, যারা বিবাহিত তাদের তো হবেই, বাট যারা সে মনে হয় আনম্যারিড বা লিভিংয়ে ছিলেন, সেরকম ক্ষেত্রে আপনি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, আপনার মনে হচ্ছিল এটা খুব অন্যায় হয়ে গেছে, কারণ রিলেশনশিপটা এক তো ফিজিক্যালি রিলেশন, ওকে, সমাজ মেনে নেবে না, সমাজ খুব নোংরা বলবে। ওকে, তারপরে নিজেকেও অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, এটা অন্যায় বলে, একটা পাপ বলে আপনার মনে হচ্ছিল। ওকে, আর তো সেই জায়গাগুলোর আপনার হিলিং হচ্ছে, সেই জায়গাগুলো আপনি অনেকটা বুঝেছেন, যেটা ঠিক আছে। তাও আপনার অ্যাকসেপ্ট করতে শিখেছেন আপনি, যা সিচুয়েশন হোক না কেন, অ্যাকসেপ্টেন্স আমি একটা আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আর সমাজ বা সোসাইটি আপনাকে যতই নেগেটিভ করুক, যতই যা বলুক না কেন, আপনি নিজের উপর বিলিফটা আপনি বাড়িয়েছেন বা নিজের জন্য স্ট্যান্ডটা আপনি নিয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। অনেকে হয়তো আপনাকে 4 কথা বলেছেন। দেখুন, আমি একটা কথা বলবো, একজন অ্যাডাল্ট ছেলে মেয়ে, ঠিক আছে, তারা বিবাহিত না হওয়া সত্ত্বেও তারা অবশ্যই শারীরিক সম্পর্ক রাখতে পারে। এখানে সমাজ, এখানে তো আমাদের আইনও তাই বলে যে হ্যাঁ তারা রাখতেই পারে। ওকে, বাট আমাদের সমাজ কি বলে, না এটা হবে না। ওকে, তো হয় এরকম নেগেটিভিটিগুলো আপনি অনেক সহ্য করেছেন হয়তো, তো সেই ক্ষেত্রে অনেকটা অ্যাকসেপ্টেন্স আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, স্ট্যান্ড ইওর গ্রাউন্ড এখানে কেন এসছে? আচ্ছা, 7, 4, 2 আর 12, 2 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, মাইন্ড, সবাই আপনাকে খুব নেগেটিভ কথা বলতো, খুব নেগেটিভ করতো, বা খুব
খুব বেশি কথা শোনাতো, তো আপনি ফাইনালি তাদেরকে কিছু শুনিয়ে দিয়েছেন উল্টে, আমি এটা দেখতে পাচ্ছি। ওকে, আপনার মাথায় একদম খিচুড়ি করে দিত, ঠিক আছে, মাথা খায় এই ব্যাপারটা আছে না, ওইটা খুব। ওকে, তো ফাইটিং, আচ্ছা 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 আচ্ছা, হার্ট চাকরা ফাইটিং। ওকে, ফাইটিংয়ের কার্ডটা এখানে কেন এসছে দেখবো। হার্ট চাকরাকে ফাইটিং এখানে কেন এসছে। ওকে, অর্ডিনারিনেস। আগেরা আপনি খুব ঝগড়াঝাটি করতেন, ঠিক আছে, মানে কি বলুন তো, সামনের মানুষ 2 কথা বললে আপনি অন্তত 4 কথা, 10 কথা বললে আপনি 20 কথা, ঠিক আছে, এরকমভাবে আপনি কথা শুনিয়ে দিতেন। বাট নাও আমি দেখতে পাচ্ছি আপনার একটা ব্যালেন্স, কেউ কিছু বললে আপনি গায়ে লাগান না। ওকে, এই চেঞ্জেসটা আপনি করেছেন। আগে আপনি কেউ কিছু বললে ভীষণ ভাবতে শুরু করে দিতেন, নেগেটিভ হয়ে রাতের ঘুম উড়ে যাওয়া, এগুলো হতো। বাট এখন আপনি ভাবেন না অত, বলছে বলেও কী হবে, বললেই বা কী। আর এখানে হচ্ছে স্পিরিচুয়াল ইউনিয়ন, এখানে 9 অফ সোর্স এসছে, মানে সরোর কার্ড এসছে। এই জায়গাটাই তো ভুল করছেন আপনি এখনও, ঠিক আছে। যেমন আমি বললাম, অনেকেই হোপফুল যে ঠিক আছে যবে হবার হবে, বাট মানে ভীষণ কম, হয়তো 10%, 5% মানুষ এমনও আছেন এখনও অবধি রাত্রিবেলা ঘুম আসে না, কখন ইউনিয়ন হবে, কবে দেখা হবে, কবে লাভ লাইফ ঠিক হবে, পুরো বছর কেটে গেল, সব শেষ হয়ে গেল, কবে হবে, এখনোই কবে হবে এনার্জিতে আপনি পড়ে আছেন। এই জায়গাটা কিন্তু কিওর করা ভীষণ দরকার, আমি এটা দেখতে পাচ্ছি। একটা জিনিস আপনি খুব ভালো শিখেছেন, লোকের কথা গায়ে লাগিয়ে লাভ নেই। আমি যেটা করছি ঠিক আছে, আমি যদি আমার মনে হচ্ছে আমি ঠিক কাজ করেছি তো ঠিক কাজ করেছি। ওকে, তো লোকের সাথে ঝগড়া করে কোনো দরকার নেই। তো সেই জায়গাটা আপনি ঠিক করেছেন, বাট এই জায়গাটা আপনার ঠিক নেই, ঠিক আছে। কবে হবে এই করে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, রাতের ঘুম উড়ে যাচ্ছে, এগুলো ঠিক না। আচ্ছা, স্যাক্রিফাইস এখানে কেন এসছে। ওকে, পাস্ট লাইফস। আচ্ছা, পাস্ট লাইফের কিছু কর্মা ব্যাগেজ ছিল আপনাকে, এর জন্য সারা জীবন আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, ঠিক আছে। এত দিন ধরে যে এত বছর ধরে, হয়তো 12 বছর ধরে আপনি স্যাক্রিফাইস করছেন, বা 10 বছর ধরে স্যাক্রিফাইস করছেন, এত টাইম ধরে যে আপনি স্যাক্রিফাইস করছেন, এর পেছনে যথেষ্ট রিজন আছে। পাস্ট লাইফে আপনার কর্মা ব্যাগেজেস রয়েছে, আপনি হয়তো কারোর সাথে কোনো খারাপ করেছিলেন, ঠিক আছে। দেখুন, আমাদের তো আর মনে থাকে না, তো সেটার জন্য আপনাকে এতদিন পর্যন্ত সহ্য করতে হয়েছে স্যাক্রিফাইসগুলো। বাট আমি দেখতে পাচ্ছি এগুলো রিলিজ হওয়ার সময় চলে এসেছে, কারণ আপনি যখন এই যে জানতে পারছেন যে এটা কর্মা ছিল, এবারে আপনি কি করবেন, ক্ষমা করে দেবেন। তো এই যে ক্ষমা করে দেবেন বা ফরগিভনেস নিয়ে আসবেন, আর আপনি জীবনে এগোবেন যে ঠিক আছে যা হয়েছে এগুলো কর্মের ফল ছিল, ঠিক আছে এবার আমার ভাগ্যে যেগুলো আছে সেগুলোও আসবে। এই যে ব্যাটারগুলো, এই জিনিসগুলোই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, প্রজেকশন আছে এখানে, অবশ্যই আপনার পার্টনারের সাথে দেখা হবে। আর আপনার পার্টনার আপনাকে ট্রিগার করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনার পার্টনার আপনাকে পেশেন্স মানে ধৈর্য শেখাচ্ছে আপনার পার্টনার। ওকে, এখানে অনেকেই কোনো স্ট্রং একটা স্পিরিচুয়াল জার্নিতে আছেন আপনারা। ওকে, যেটাকে আমরা টুইন ফ্লেম জার্নি বলে থাকি, তো অনেকেই আছে। এর জন্যই কি হচ্ছে, আপনার পার্টনার আপনাকে ট্রিগার করছে, আপনি বোঝার চেষ্টা করুন। টুইন ফ্লেম জার্নিতে আপনার টুইন ফ্লেম আপনার ক্ষতি চায় না, সে আপনাকে ট্রিগার করে। ওকে, সেটা তিনি অজান্তে করে, এটা অজান্তে করে, তিনি জানেন না যে তিনি আপনাকে ট্রিগার করছেন, তিনি তো আপনাকে ভালোবাসেন অবভিয়াসলি। বাট এই ট্রিগারটা ইউনিভার্স বা ঈশ্বরের তরফ থেকে প্রি প্ল্যান থাকে যে আপনাকে ট্রিগার করা হবে। আপনি এই ডিপেন্ডেন্সির এনার্জিতে থাকবেন না, আপনি বাইরে কোথাও ভালোবাসা খুঁজবেন না, নিজেকে ভালোবাসবেন। আর এটা সবসময় ফিল করতে হবে আপনাকে যে আপনার পার্টনার আপনার সাথেই আছে। ওকে, আপনারা দুজনে একই আছেন, ঠিক আছে। দেখুন, আপনি তো ভোলার চেষ্টা অনেক করেছেন, পেরেছেন কি পারেননি, এর মিনিংটা কী, এর মিনিংটা এটাই যে তিনি আপনার সাথেই আছেন, আপনাদের সোল কানেক্টেড আছে। এর জন্যই তো আপনাদের বডি, ফিজিক্যাল বডি এখানে থাক ওখানে থাক, অন্য দেশে থাক কি অন্য দেশে থাক, কোনো যায় আসে না, বিকজ সোল একসাথে আছে। সোল আর টেলিপ্যাথিক্যাল কানেকশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্পিরিচুয়াল রিলেশনশিপ কীরকম হয়, এই যে দেখুন টেলিপ্যাথিক্যাল কানেকশন থাকে। ওকে, এর জন্যই একে অপরকে কেউ কোনোদিন ভুলতে পারে না। তো আপনি যদি এটা চেষ্টা করেন যে আমি ভুলে যাবো, কবে ভুলবো, তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটছেন। আপনি অ্যাকসেপ্ট করুন, হ্যাঁ আমি ভুলতে পারবো না, ঠিক আছে, আপনি অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে, যা আছে ঠিক আছে, যবে দেখা হওয়ার হবে হয়ে যাবে। ওকে, অ্যান্ড আপনি আপনার কাজে শুধু ফোকাস করুন, ঠিক আছে। এটাই এরকম মাইন্ডসেটেই থাকা উচিত অবভিয়াসলি। তো চলুন দেখে নেব যে আগামী এই যে মাসগুলো পড়ে রয়েছে 2022-এ কেমন যাবে আপনার। ওকে, যারা এই মূলাধার চক্রা সিলেক্ট করেছেন, আগামী যে মাসগুলো পড়ে রয়েছে আপনার কেমন যাবে 2022-এ অ্যাপ্রিসিয়েশন। ওকে, ফাইনালি আপনি এরকম চিন্তাধারা থেকে বেরিয়ে আসবেন, এটা আমি দেখতে পাচ্ছি।
Oh my god, cornucopia, beautiful. Adjacent possibilities and the sun. Oh my goodness, victory. কতগুলো মেজর কানাস থেকে কার্ড এসছে। তো একটা জিনিস আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, আগামী দিনগুলোতে আপনি 1 সিরিজের নাম্বারগুলো খুব বেশি করে দেখবেন আগামী মাসগুলো। 111, ঠিক আছে, 1111 মানে 1-এর অনেক সিরিজ, 1 থেকে শুরু করে 11, 1111 মানে 1-এর অনেক সিরিজ আপনি দেখবেন। এর কারণটা হচ্ছে আপনি ঠিক করছেন, আপনাকে এঞ্জেলসরা এটাই বোঝাবে যে আপনি ঠিক করছেন। আর অ্যাপ্রিসিয়েশন, আপনি কিছু রিওয়ার্ড পেতে পারেন বা আপনাকে কেউ সার্টিফাইড করতে পারে, অ্যাপ্রিসিয়েশন দিতে পারে যে হ্যাঁ আপনি খুব ভালো কাজ করেছেন। কোনো একটা জায়গায় আপনি যে কাজ করবেন সে কাজের অনেক ফলোয়ার্স হতে পারে আপনার, ঠিক আছে, আপনি কোনো ইউটিউবার হতে পারেন আগামী দিনগুলোতে, বা আপনার ফলোয়ার্স বাড়বে, ফ্যান ফলোয়ার্স বাড়বে, আপনাকে সবাই বলবে যে হ্যাঁ একটা কিছু করে দেখালো, এরকম একটা সার্টিফিকেশন আপনি ডেফিনেটলি পাবেন। অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস, আপনি এতটাই বিজি হয়ে যাবেন আগামী দিনগুলোতে, অ্যাডজাস্টমেন্টস মানে টাইমই বার করাটা সম্ভব হবে না। বাট এই জায়গাটাকে আপনাকে বলা হচ্ছে নিজের জন্য অবশ্যই টাইম রাখবেন, কারণ এটা দরকার। আরেকটা জিনিস, আপনি সানবাথ নিতে পারেন, বিকজ এখানেও আমি দেখতে পাচ্ছি, এখানেও আমি দেখতে পাচ্ছি। সানবাথ কী করবে, এই যে 9 অফ সোর্সের এনার্জি আছে যে বা এই নেগেটিভিটির এনার্জি, বা দেখবেন আমাদের ব্রেন সবসময় ভাবতে থাকি আর উল্টোপাল্টা চিন্তা করে, দেখবেন আপনার ব্যথাও করে মাথাটা, ওকে। যখন আমরা উল্টোপাল্টা চিন্তা করে রাতে যখন গভীর ঘুমে যেতে পারি না, তখন দেখবেন পরের দিন থেকে আমাদের মাথাটা ব্যথা করে, ঠিক আছে। এর মানে হচ্ছে আমাদের ব্রেন দুর্বল হয়ে পড়ছে, এর জন্যই আমরা আরও টেনশন এনজাইটিতে চলে যাচ্ছি। তো ব্রেনের এই দুর্বলতা দূর করার জন্য সবথেকে বেস্ট মেডিটেশন হচ্ছে যখন ভোরবেলা সূর্যের আলো ওঠে, অবশ্য বর্ষাকালে পাওয়া যায় না, যাই হোক, বাট আমি বলে রাখছি যদি কোনো দিনও সূর্য ওঠে বর্ষাকালেও, যদি কোনো দিন একদিন রোদ আপনি পান, অবশ্যই দুপুরের রোদটা নয়, দুপুরের রোদটা চড়া রোদ হয়, ওটাতে মেডিটেশন হয় না, বাট 5টার যে রোদটা, 6টার যে রোদটা, ওকে, ওই টাইমে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে সানবাথ নেওয়ার। সানবাথ মানে একটা সুতির কোনো জামা কাপড় পরবেন, পরে আপনি ছাদে হোক বা যেখানে হোক, যেখানে সূর্যের আলো ডাইরেক্ট আপনার বডিতে পড়ছে, ডাইরেক্ট আপনার ওপরে পড়ছে, সেরকম জায়গায় বসে আপনি মেডিটেশনটা করবেন, ওকে। এটা সানবাথ নিলে ভিটামিন ডি প্রডিউস হবে বডিতে, আর এই যে ব্রেনের নেগেটিভিটিগুলো, ব্রেনের যে যন্ত্রণাগুলো, এগুলো আপনার দূর হবে, টেনশনগুলো, ওকে, এনজাইটিগুলো, টেনশনগুলো দূর হবে। আর মর্নিংয়ে যোগা করা ভীষণ ভালো, যারা মর্নিংয়ে যোগা করে তারা ওভার থিঙ্কিং কোনোদিন করে না, তাদের ব্রেন ভীষণ পাওয়ারফুল। ব্রেনকে স্ট্রং করার জন্য তাড়াতাড়ি ঘুমানো আর মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে উঠে যোগা করা বা এক্সারসাইজ করা খুব দরকার, তাহলেই ব্রেনের এই দুর্বলতাগুলো দূর হয়, ওকে। আই হোপ আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো, বিকজ আমি সব কটা পাইলেই ক্ল্যারিফিকেশন নিয়েছি। তো অ্যাপ্রিসিয়েশন এখানে কী কেন এসেছে, ওকে, রিবার্থ, আপনি নিজের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসবেন আগামী মাসগুলোতে, আর আপনাকে এটা করা খুব দরকার। এটা পরিবর্তন করুন তো নিজের জীবনটাকে, এরকম নেগেটিভ চিন্তাধারা করে কী হবে, খালি ব্ল্যাক 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 এসছে সবকটা, কী হবে এত টেনশন করে, একটু চেঞ্জ করে দেখুন নিজেকে, ওকে। ওকে, দ্য ফুল, अगेन চেঞ্জের কথা এসছে, বাট চেঞ্জিং মানে কিন্তু আবার বোকার মতো কোনো কিছু কাজ করবেন না যেখানে আপনি পড়ে যেতে পারেন। দেখুন এখানে, দেখুন এই মানুষটা কত বোকার মতো কাজ করছে, এখানে খাই আছে দেখো ধপাস করে মানে আবার ঝাঁপ দিচ্ছে, কি হবে, পড়েই তো যাবে। হ্যাঁ, নতুন স্টার্ট করুন, নতুন করে কিছু একটা চেষ্টা করতে চাইছেন করুন, নতুন করে নিজের জীবনকে আবার জিতে চাইছেন যে জিন, ঠিক আছে, সব ঠিক আছে, বাট ভুলভাল জায়গায় পা দিলে তো তাহলে পড়ে যাবেন। তো দেখে একটু অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস আছে এখানে, কেন এটা দেখবো। আচ্ছা 15 অ্যান্ড 11, 24, 21, 1 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য আরও ইম্পর্টেন্ট হতে পারে, দেখে নেবেন কীভাবে। আচ্ছা ইনোসেন্স আছে এখানে, ইনোসেন্স মানে হচ্ছে ওকে, কাজের চাপে আবার এটা করবেন না যে নিজের মধ্যে যে ইনোসেন্স বা ছোট্ট বাচ্চা, কিউট একটা বাচ্চা লুকিয়ে আছে আপনার মনের মধ্যে, খুব মিষ্টি মন আপনার, তো সেটাকে আবার হারিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে তো আপনি ক্রু আর খরুস হয়ে যাবেন, তাহলে কী করে হবে। আচ্ছা দ্য সান এখানে কেন এসছে, ওকে, কন্ট্রোল, আপনি না নিজের ওপর ভালো কন্ট্রোল করতে পারবেন আগামী দিনগুলোতে, ঠিক আছে। লাস্টের দিকটা, বছরের লাস্টের দিকটা আপনার জন্য ভীষণ ভালো হবে, বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলো ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে, আপনি অনেক স্ট্রং হয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি এখানে। প্লেফুলনেস, ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো, ওকে, আপনি খুব হাসি ঠাট্টা এই সমস্ত এনার্জির মধ্যে চলে যাবেন, ওকে। যতটা আইসোলেশন বা একাকিত্ব আপনি কাটিয়েছেন, অনেকটা আপনি আইসোলেশন আর একাকিত্ব থেকে আগামী দিনগুলোতে বেরিয়ে আসবেন, ঠিক আছে। চলুন দেখে নেব আপনার জন্য কী গাইডেন্স আসে। Wow, the star, the moon and temperance.
হিলিং হয়ে যাবে, আপনার শিব আর শক্তি ব্যালেন্স হয়ে যাবে। ওকে, শিব আর ডিভাইন ম্যাসকুলিন আর ফেমিনাইন এনার্জি দুজনের মধ্যেই থাকে, সরি প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জি। তো বেসিক্যালি আপনি ব্যালেন্স হয়ে যাবেন। ওকে, আর দ্য স্টার, এখানে অনেকেই পরবর্তীকালে কোনো হিলিং জাতীয় কাজ করবেন। হিলিং জাতীয় মানে ট্যারো কার্ড রিডার, অ্যাস্ট্রোলজার, মোটিভেশনাল স্পিকার, ডক্টর, নার্স, কোনো হিলিং জাতীয় কাজ, ঠিক আছে, কোনো এনজিওতে কাজ করা, নিডি পিপলদের জন্য কিছু করা, অ্যানিমালসের জন্য কিছু করা। ওকে, বেসিক্যালি হিলিং মানে হিল করা, ঠিক আছে, মানুষের কোনো একটা প্রবলেম সেটাকে আপনি সলিউশন মানে তার সলিউশন দেবেন বা হিল করবেন। ওকে, পরবর্তীকালে গিয়ে আপনি এরকম কোনো কাজ করবেন, ঠিক আছে। আর কেন করবেন বলুন তো, এই যে আপনি একাকিত্ব থেকে আপনি বুঝেছেন জীবনটা কতটা কষ্টের। ওকে, তো নিজেকেও আপনি দাঁড় করাবেন, পরবর্তীকালে আপনি বাকিদেরও মোটিভেট করবেন, আগামী দিনে আপনি আরও মোটিভেট করবেন অন্য মানুষদেরকেও যে হ্যাঁ এগোনো উচিত, কীভাবে একাই এগোনো যায়, এগুলো মোটিভেট করবেন আপনি, নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনি পরবর্তীকালে শেয়ার করবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন দেখা যাক যে এঞ্জেলস অরাকল কার্ড থেকে কি আসে। আচ্ছা এখানে আমি অনেক গ্রিন কালার দেখেছি, একটা দুটো এখানে গ্রিন। ওকে, তো একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, হার্ট চাকরা তো আপনার আরও ব্যালেন্স হবে, তার সাথে সাথে গ্রিন স্টোন আর গ্রিন কালারের জামা কাপড় পরিধান যদি আপনি করেন, বা গ্রিনারি মানে যেখানে সবুজ গাছপালা আছে সে সমস্ত জায়গায় গিয়ে যদি আপনি ব্রিদ ইন ব্রিদ আউট, ঠিক আছে, প্র্যাকটিস করেন আর মেডিটেশন করেন, তাহলে আপনি আরও হিল হবেন, ঠিক আছে। দেখুন মর্নিংয়ে ঘুম থেকে উঠলে তখন দেখবেন যে যেহেতু তখন পলিউশনটা কম থাকে, বা পলিউশন থাকেই না প্রায় বলতে গেলে, কারণ কলকারখানা সব বন্ধ থাকে, তো সেখানকার ধোঁয়াগুলো থাকে না। ওকে, বাতাসে তখন থাকে না, ফ্রেশ এয়ার হয়ে যায়, কারণ অনেকটা টাইম পেয়ে গেছিলো, ঠিক আছে, আগের দিন যখন সব দোকানপাট কলকারখানা বন্ধ হয়েছিল, তারপরে অনেকটা হিউজ টাইম পেয়ে গেছে, এয়ার নিজেকে রিফ্রেশ করে, অবভিয়াসলি মাদার আর্থ তো নিজেকে হিল করে, তো সেই রিফ্রেশ এয়ারটা আপনি যদি 4টে 5টা 6টা এরকম টাইমে যদি আপনি মেডিটেশন করেন, কারণ এরকম সময়ে দেখবেন সব বন্ধ থাকে আর গাড়ি ঘোড়াও খুব অল্প চলাচল করে, তার মানে পলিউশন কম থাকে, তখনই মেডিটেশনের বেস্ট টাইম। আমি কেন আপনাদেরকে বলি যখন তখন মেডিটেশন করা উচিত নয়, এর রিজনটাই এটা, কারণ প্রাণবায়ু, আপনি তো প্রাণবায়ু নিচ্ছেন। রিকি হচ্ছে এমন একটা বিদ্যা যেটাকে আমরা এই প্রাণবায়ুরই বিদ্যা এটা, ঠিক আছে। ওকে, তো ব্রিদ ইন ব্রিদ আউটেরই সব খেলা ব্রিদ ইন আর ব্রিদ আউটের, নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস ছাড়ছি, আমরা আমাদের শরীরের ভেতরে কী নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের মাধ্যমে কী নিয়ে নিচ্ছি, সেটাই কিন্তু মেন জিনিস, সেটাই আমাদের ব্রেনকেও এফেক্ট করে, বডিকেও এফেক্ট করে, সবকেই এফেক্ট করে। তাহলে আপনি যত ফ্রেশ এয়ারে নিঃশ্বাস নেবেন প্রশ্বাস নেবেন, বা আপনি এক কাজও করতে পারেন, কোনো একটা জায়গায় ঘুরে আসতে পারেন যেখানে অনেক গ্রিনারি আছে, পার্ক আছে, ওকে, গাছ আছে অনেক, ফ্রেশ এয়ারে আপনি ব্রিদ ইন ব্রিদ আউট প্র্যাকটিস করুন, আর গ্রিনের দিকে না তাকিয়ে থাকবেন, পলক না ফেলেন। এতে কী হবে, আপনার যদি মাইগ্রেন থাকে বা চোখে ব্যথা থাকে, ঠিক আছে, চোখে পাওয়ার থাকে, তাহলে অবশ্যই সেগুলো হিল হয়। ওকে, তো এই কাজগুলো আপনি করতে পারেন, আর আপনার জন্য অপরচুনিটি ডেফিনেটলি আসবে, অনেক অপরচুনিটিস আসবে। ওকে, সো ডোন্ট ওয়ারি। তো বন্ধুরা ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল, দেখা হবে পরবর্তী রিডিংয়ে, বাই।